হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব GSO31 এবং নেক্সট আমরা আলোচনা করব GSO41। আচ্ছা, তোমরা অলরেডি রুটিন পেয়ে গেছো আর আজকের ভিডিওতে সাজেস্টিভ কোশ্চেন আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী সামনের সময়টুকু প্রিপারেশন নিতে হবে। এই সাজেশনের কোশ্চেনগুলো পড়লে আশা করছি মোটামুটি কমন পেয়ে যাবে। বিগত বছরের আমার জেন্ডার ভায়োলেন্স এবং 31 এবং 41 দুটো পেপারেই কিন্তু প্রায় 31-এ প্রায় 80% কমন ছিল আর 41-এ 100% কমন ছিল। ওকে, তো আশা করছি এবছরে এই 31টাও 80%-এর জায়গায় 100% কমন আসবে। শুরু করছি আজকের আলোচনা GSO31। প্রথমে দেখে নেব 10 মার্কের জন্য কি কি প্রশ্ন দেখতে হবে। ভারতের প্রধান জাতীয় আইনগুলি নিয়ে আলোচনা যা লিঙ্গভিত্তিক সহিংসতাকে মোকাবিলা করে। অর্থাৎ নারীদের এই যে লিঙ্গভিত্তিক যে সহিংসতা, অর্থাৎ আমরা যেটাকে বলছি সেক্সুয়াল ভায়োলেন্স, এই সেক্সুয়াল ভায়োলেন্সের জন্য কি কি আইন রয়েছে সেই আইনগুলো নিয়ে আলোচনা। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জেন্ডার অ্যাজ এ এজেন্সি এই ধারণাটি ব্যাখ্যা করো। যৌন সহিংসতার সেক্সুয়াল, আচ্ছা এটার বাংলা ইংলিশটা হচ্ছে লিঙ্গভিত্তিক হচ্ছে জেন্ডার ভায়োলেন্স। ওকে, মানে শুধু সেক্সুয়াল ভায়োলেন্স নয়, জেন্ডার ভায়োলেন্স, এবং তার মধ্যে সেক্সুয়াল ভায়োলেন্স একটা পার্ট। তো সেক্সুয়াল ভায়োলেন্স বিষয়ে নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি। তারপর আসছি শিশু নির্যাতনের কারণ ফলাফল। শিশু নির্যাতনের কারণ আর কন্যা ভ্রূণ হত্যাটা আমরা 6 নম্বরে রেখেছি, সেটাও দেখতে হবে। তারপর হচ্ছে লিঙ্গ সহিংসতার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, যেটা হচ্ছে জেন্ডার ভায়োলেন্স। ওকে, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির বিষয়ে একটি টিকা। ওকে, এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানির একটা আইন আছে, এটা আলাদাভাবে এই আইনটাও কিন্তু আসতে পারে, যে পোশা অ্যাক্ট 2013-এর। ওকে, তাহলে এই আইনটাও কিন্তু আলাদাভাবে আসতে পারে। তাহলে এখানে আমরা আলোচনা করলাম 7টি প্রশ্ন। এবার চলে আসছে আমরা 6 নম্বরে, কন্যা ভ্রূণ হত্যা কি, এর কারণগুলি আলোচনা করো। যৌন সহিংসতার প্রতিরোধে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। যৌনতা লিঙ্গ কি, মানে যেটাকে আমরা কি বলি হোয়াট ইজ সেক্স অ্যান্ড হোয়াট ইজ জেন্ডার। লিঙ্গ বৈষম্য কি, জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়, এবং এর কারণগুলো একটু প্যারালালি দেখে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে যেটাই বলি যে কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে আসে, যেমন যদি এখান থেকে কন্যা ভ্রূণ হত্যার এই পার্টটাই যদি একটু ডাইমেনশন চেঞ্জ করে দেয়, বা লিঙ্গ বৈষম্যের ডাইমেনশন চেঞ্জ করে দেয়, বা যৌনতা ও লিঙ্গর সঙ্গে সম্পর্ক কি, এই লিঙ্গ বৈষম্যের সঙ্গে সম্পর্ক কি, সেটা যদি দেয়। পুরুষতন্ত্র হিংস্রতা এবং লিঙ্গ বৈষম্যের কারণ, এই যে লিঙ্গ বৈষম্য কি, লিঙ্গ বৈষম্যের কারণ, আর এখানে প্যাট্রিয়ার্কির সঙ্গে ভায়োলেন্স কিভাবে কানেক্টেড। এবার পুরুষতন্ত্র হিংস্রতা আলোচনা করা মানে এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক দেখাতে হবে। নেক্সট, নারীদের বিরুদ্ধে হিংস্রতার ভয়ঙ্কর রূপ ধর্ষণ। নারীদের বিরুদ্ধে যত হিংস্রতা রয়েছে তার মধ্যে একটা ভয়ঙ্কর একটা রূপ, যেটা হচ্ছে রেপ। তারপর লিঙ্গের সামাজিক নির্মাণের ধারণা, সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবছরে আসার মতো একটা প্রশ্ন। দ্বিতীয়, লিঙ্গ প্রণোদিত আর লিঙ্গ পার্থক্য, মানে জেন্ডার মোটিভেটেড ভায়োলেন্স আর জেন্ডার ডিফারেন্সিয়েট ভায়োলেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি। ওকে, তাহলে এগুলো গেল মূল কিছু আলোচনা। এবার যে পার্টগুলো বলছি এগুলো একটু দেখে রাখা যেতে পারে, যেমন পুরুষ হিংসা, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, যৌন সহিংসতার উপর একটি টিকা, সেক্সুয়াল ভায়োলেন্স, জাতীয় লিঙ্গ সম্পর্কে এই পার্টটা একটু দেখে রাখতে হবে। জাত ও লিঙ্গ বৈষম্য সম্পর্কে আলোচনা করো।
লিঙ্গ ভূমিকা স্থায়ীকরণে সংস্কৃতি ঐতিহ্যের ভূমিকা কি? এগুলো এক্সট্রা কোশ্চেন আমি দিলাম, দেখে রাখা যেতে পারে এক্সট্রা কোশ্চেনগুলো। ওকে, লিঙ্গভিত্তিক সহিংসতার প্রেক্ষাপটে দলিত মহিলাদের মুখোমুখি হওয়া অনন্য চ্যালেঞ্জ এবং দুর্বলতাগুলি আলোচনা করো। তাহলে মোটামুটি আমরা 6 নম্বর 10 নম্বরের কোশ্চেন আলোচনা করলাম, আর এই লাস্ট পার্টের মধ্যে এই এক্সট্রা কোশ্চেনের মধ্যে এটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, বাকি সব এক্সট্রা কোশ্চেন হিসেবে রাখলাম, একবার দেখে রাখা যেতে পারে। যেমন পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, হ্যাঁ, যেমন পিতৃতন্ত্রের সঙ্গে অন্য কিছু যদি কানেক্ট করতে হয় তাহলে পিতৃতন্ত্র জানতে হবে, হ্যাঁ, এবং এগুলো খুব সহজ কনসেপ্ট। এরপর চলে আসছি আমরা GSO 41 সোশ্যাল মুভমেন্ট। শুরু করছি আমরা 10 নম্বর দিয়ে। সামাজিক আন্দোলন সংজ্ঞায়িত করে তাদের বৈশিষ্ট্য। সামাজিক আন্দোলনের রসদ সমাবেশ তত্ত্ব, মানে যেটাকে রিসোর্স মোবিলাইজেশন বলছি। ডেপ্রিভেশনের থিওরিটা এসেছিল গত বছর, তো এবছরে আমরা এই থিওরি এবং আরেকটি পার্ট রেখেছি যেটা স্ট্রেন থিওরি। এই দুটি থিওরির মধ্যে একটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, রিসোর্স মোবিলাইজেশন আর স্ট্রেন থিওরি। ওকে, আর সামাজিক আন্দোলন সংজ্ঞায়িত করো তাদের বৈশিষ্ট্য তো বললাম। এরপর চলে আসছে LGBTQ সম্প্রদায়। এই LGBTQ সম্প্রদায় মানুষের সমস্যা। আচ্ছা, সমস্যা জানার আগে এদের সম্পর্কে একটু কিন্তু জেনে রাখতে হবে। হ্যাঁ, বেসিক কনসেপশন, বেসিক LGBTQ বলতে আমরা কি বুঝি, এই বেসিক কনসেপশনটা একটু জেনে রাখবে। বেসিক কনসেপশন জানার পরে তারপর LGBTQ সম্প্রদায় মানুষের সমস্যা। এরপর আমরা চলে আসছি পরিবেশ আন্দোলন বলতে কি বোঝো। ভারতের পরিবেশ আন্দোলন, আচ্ছা এটা 10 মার্কের প্রশ্ন, এবং এই 10 মার্কের মধ্যে কি হয়, এই ভারতবর্ষের যে পরিবেশ আন্দোলন সেগুলো কিন্তু আলাদা করেও দিতে পারে ছোট ছোট পার্টে, সেগুলো 6 জন্য দেখতে হবে। যেমন নর্মদা, গত বছর এসেছিল নর্মদা, এবছর চিপকোটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। স্বাধীনতার পূর্বে ভারতের ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি ধারা। নকশালবাড়ির ঐতিহাসিক প্রেক্ষাপট ও আদর্শিক ভিত্তি বর্ণনা করো। দুর্নীতি সম্পর্কিত প্রাথমিক সমস্যাগুলি কি ছিল যা জনলোকপাল বিল আন্দোলনের লক্ষ্য ছিল। এই দুটোই কিন্তু দুটো একটা পার্সপেক্টিভ, কিন্তু এই দুটো থেকে একটা পার্ট, একটা পার্সপেক্টিভ কিন্তু গত বছর ছিল। তো এবছরে আমি 10 নম্বরের জন্য নকশালবাড়ি এবং আন্না হাজারের যে জনলোকপাল বিল, ওকে, এটা কিন্তু দেখে রাখতে হবে। এরপর চলে আসছি আমরা ভারতের কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন কোন কোন সমস্যা ও দাবিগুলো তুলে ধরে আলোচনা করো। আর ভারতের, বা এটা আমরা আরেকভাবে বলতে পারি যে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপর চলে আসছে 6 সামাজিক আন্দোলনের শ্রেণী বিভাগ। টিকা লেখো নয়া সামাজিক আন্দোলন, নিউ সোশ্যাল মুভমেন্ট। টিকা লেখো চম্পারণ আন্দোলন, টিকা লেখো তেভাগা। তেভাগা চম্পারণ দুটো গুরুত্বপূর্ণ মুভমেন্ট। টিকা লেখো চিপকো আন্দোলন। আমি এবছরের জন্য চিপকো এবং তেভাগা এই দুটোকে বেশি গুরুত্ব দিতে বলবো। ভারতের ছাত্র আন্দোলন সম্পর্কে লেখো। ছাত্র আন্দোলন সম্পর্কে 5 নম্বরে আসতে পারে, এই 6 নম্বরে। আর কৃষক আন্দোলনের কারণগুলি লেখো। এটা অ্যাকচুয়ালি বড় প্রশ্ন হয়, কিন্তু এটা ভারতের, তারপর হচ্ছে ভারতের দলিত আন্দোলন সম্পর্কে লেখো। তাহলে এগুলো গেল 6 নম্বর। 6 নম্বরে আরো বেশ কিছু পার্ট আছে, যেমন সামাজিক আন্দোলনে মার্ক্সীয় তত্ত্বটি শ্রেণী সংগ্রাম এবং পুঁজিবাদের প্রেক্ষাপটে সামাজিক আন্দোলনকে কিভাবে দেখে। তাহলে এখানে ক্লাস, আর এখানে হচ্ছে ক্যাপিটালিজম। তাহলে এই দুটোর প্রেক্ষাপটে সামাজিক আন্দোলনের মার্ক্সীয় তত্ত্বটি শ্রেণী সংগ্রাম এবং পুঁজিবাদী প্রেক্ষাপটে সামাজিক আন্দোলনকে কিভাবে দেখে। পশ্চিমবঙ্গের সিঙ্গুর বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ কি, দাবিগুলো কি। আবার এটা একইভাবে ঘুরিয়ে আসতে পারে যে টিকা লেখো সিঙ্গুর আন্দোলন।
ওকে, সিঙ্গুর আন্দোলন। আরেকটা হচ্ছে মানবাধিকার আন্দোলন। এই মানবাধিকার আন্দোলনের মূল নীতি কি? এটা দেখতে হবে। আর লাস্টলি যেটা, যে সামাজিক আন্দোলনে মার্ক্সীয় তত্ত্বের মৌলিক নীতি, ভারতের নারী আন্দোলন সম্পর্কে লেখো। ওকে, এই হচ্ছে কয়েকটা কোশ্চেন আমি বলে দিলাম। আপাতভাবে লাস্ট মুহূর্তে এই কোশ্চেনগুলোর উপর বেস করে প্রিপারেশন নেওয়া যেতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা। অল দ্য বেস্ট।